ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফটো রিসাইজ করা বা ফটো সাইজ কমানো। তো আমাদের অনেকেরই ফটো রিসাইজ করা প্রয়োজন পড়ে, আবার অনেকেরই হচ্ছে ফটো সাইজ কমানোর প্রয়োজন হতে পারে। তো এটা খুবই একটা সিম্পল একটা জিনিস, আমরা হচ্ছে খুব সহজে এই জিনিসটা করতে পারি। তো অনেকেই না জানার কারণে আমরা এই জিনিসটা করতে পারি না। তো আজকে হচ্ছে আমি দুইটা ওয়ে দেখাবো আপনারা কিভাবে হচ্ছে কম্পিউটারে বা ল্যাপটপে হচ্ছে ফটো রিসাইজ করতে পারেন, অথবা হচ্ছে আপনাদের মোবাইল ফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনারা এই ফটোটা রিসাইজ করতে পারেন বা সাইজ কমাইতে পারেন। তো চলুন প্রথমত আমরা হচ্ছে কম্পিউটার থেকে দেখি কম্পিউটার থেকে আমরা কিভাবে এটা রিসাইজ করতে পারি। প্রথমত হচ্ছে আমরা একটা পিকচার নেব। সাপোজ এখানে হচ্ছে একটা পিকচার দেওয়া আছে, দুইটা পিকচার আছে, আমি এখান থেকে যে কোনো একটা পিকচার হচ্ছে রিসাইজ করতে যাচ্ছি। তো সাপোজ হচ্ছে আমি এই পিকচারটা রিসাইজ করব। হ্যাঁ, এটা হচ্ছে দেখানো আছে যে পাশেই দেখতে পাচ্ছেন যে 500x625 আছে এবং হচ্ছে 40 KB আছে সাইজ। তো এটা এখন আমাদের হচ্ছে অনেক সময় পিক্সেলটা কমানোর প্রয়োজন হতে পারে, যে 500x625 এটা হচ্ছে কোনো ওয়েবসাইটে নাও নিতে পারে। তো তখন হচ্ছে আমাদের এটা কমাইতে প্রয়োজন হতে পারে, অথবা হচ্ছে 40 KB অনেক জায়গায় না নিতে পারে, 20 KB নিতে পারে বা 10 KB। তখন হচ্ছে আমরা এটা কীভাবে কমাবো? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ফটোর উপরে রাইট বাটন ক্লিক করব। মাউসে রাইট বাটন ক্লিক করার পর এখানে হচ্ছে এডিট নামে একটা অপশন পাবো, এখানে এডিটে ক্লিক করব। এরপর আমাদের কম্পিউটার অপশনে এটা ওপেন হবে, পেইন্ট যে টুলটা আছে সেটার মধ্যে এটা ওপেন হবে, পিকচারটা ওপেন হবে। তো দেখেন এখানে পিকচারটা কিন্তু অনেক বড় আছে। তো এটা হচ্ছে আমরা এখন রিসাইজ করব। এখানে হচ্ছে আপনার রিসাইজ অপশন দেখতে পাবেন, এখানে রিসাইজে ক্লিক করবেন। রিসাইজে ক্লিক করার পর এখানে হচ্ছে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এটা উঠাই দিবেন। উঠাই দেওয়ার পর এখানে পার্সেন্টেজে আসে, তো আমরা সেটা পিক্সেলে কনভার্ট করব। পিক্সেলে দেওয়ার পরে এটা কিন্তু 500x625, অর্থাৎ হরিজেন্টালে 500, ভার্টিক্যালে অর্থাৎ লম্বায় হচ্ছে 625। তো সাপোজ আমি এখানে 120x150 দিচ্ছি, 120x150। তো এটা হচ্ছে আমি 120x150 এটা দিলাম। সাপোজ এটা একটা দিলাম, যে আপনাদের যদি এরকম প্রয়োজন হতে পারে তাহলে আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনার মন মতো দিবেন। 120x150, তাহলে পিকচারটা দেখেন অনেক বড় আছে। তো এটা ওকে করার পরে দেখেন এটা ছোট হয়ে গেল, আমরা যেরকম চাচ্ছিলাম যে একটা সাইজে আসবে রিসাইজ হয়ে গেল। ঠিক আছে, সাপোজ এখন হচ্ছে আমার এটা প্রয়োজন নেই, আমি হচ্ছে আরেকটু বড় চাচ্ছি, তাহলে আবার হচ্ছে আমরা এটা মেইনটেনটা তুলে দিব। এরপর হচ্ছে পিক্সেল সিলেক্ট করব, 120x150 আছে একটু আগে যেটা সিলেক্ট করছিলাম। তাহলে এখন হচ্ছে আমি এখানে 180 দিলাম, ×150 বা 160 দেই, চেঞ্জ করি। এরপর ওকে, ওকেতে ক্লিক করার পর একটু বড় হয়ে গেল আগের চেয়ে। তাহলে আমরা হচ্ছে এইভাবে কম্পিউটার থেকে রিসাইজ করতে পারি। এখন হচ্ছে আমরা যে কোনো হচ্ছে ওয়েবসাইট থেকে কিভাবে করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে আমরা হচ্ছে ক্রোম যে ব্রাউজারটা আছে, আপনারা যদি মোবাইল থেকে করতে চান তাহলে মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এবং ল্যাপটপে করলে ল্যাপটপে বা কম্পিউটার থেকে হচ্ছে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। করার পর এখানে হচ্ছে ফটো রিসাইজ নামে একটা ওয়েবসাইট পাবেন। তো আমরা হচ্ছে আমি এর আগে হচ্ছে সার্চ করেছিলাম যে ফটো ডিক্রিজ ইন কেবি নামে, তো সেটাই চলে আসছে, এটা দিয়ে হচ্ছে আমরা ক্লিক করলাম। তো এইখানে দেখেন যে ফটো ডিক্রিজ নামে আপনারা সার্চ করতে পারেন, অথবা হচ্ছে রিসাইজ পিক্সেল এইটা নামে সার্চ করলে আসতে পারে এই ওয়েবসাইটটা। তাহলে আমরা প্রথমত যে ওয়েবসাইটটা পাচ্ছি যে রিসাইজ পিক্সেল, এই ওয়েবসাইটটা থেকে আমরা হচ্ছে খুব সহজেই করতে পারবো। তো এইখানে হচ্ছে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হচ্ছে এই ওয়েবসাইটটার ইন্টারফেস পাবো, এখানে হচ্ছে রিসাইজ পিক্সেল। তো এইখানে আমরা হচ্ছে যে পিকচারটা হচ্ছে রিসাইজ করতে যাচ্ছি বা কেবি করতে যাচ্ছি, এমবি থেকে কেবিতে করতে যাচ্ছি, তো সেটা হচ্ছে আমরা এখানে ফটোটা আপলোড করব। আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে যদি আমরা হচ্ছে ছবিটা খুঁজে না পাই, অর্থাৎ যেখানে হচ্ছে আমাদের ছবিটা আছে সেখানে আমরা ওই ফোল্ডারে গিয়ে ছবিটা সিলেক্ট করব। সাপোজ এখানে হচ্ছে আমার ছবিটা আছে, তাহলে এখানে হচ্ছে আমি এটা ছবির উপরে ক্লিক করে ওপেনে ক্লিক করতেছি। তো এখন হচ্ছে ফটোটা এখানে আপলোড নিয়ে নিল। প্রথমত হচ্ছে আমরা কম্প্রেস, এখানে যে অপশনগুলো আছে এগুলো একটু আমরা দেখব। প্রথমত কম্প্রেস, কম্প্রেস হচ্ছে কি, আপনারা যদি আপনার ছবিটা যদি কমাইতে চান, সাইজটা যদি কমাইতে চান, সাপোজ হচ্ছে 2 MB আছে বা 500 MB আছে বা 500 KB আছে,
হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কম্প্রেসে ক্লিক করার পর এখানে হচ্ছে কম্প্রেস এখন এখানে 20 কেবিতে আমি নিতে যাচ্ছি, অথবা হচ্ছে আমি এটা হচ্ছে 10 কেবিতে হচ্ছে কমাইতে যাচ্ছি। তাহলে যদি সাপোজ হচ্ছে আমি 10 কেবিতে নিতে যাচ্ছি, তাহলে হচ্ছে 10 কেবি দিয়ে হচ্ছে আমি কম্প্রেসে ক্লিক করব। তাহলে এটা হচ্ছে 10 কেবিতে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমরা কম্প্রেস করলাম। এখন যদি আমরা রিসাইজ করতে চাই, যে এটা হচ্ছে আমরা পিক্সেলটা কমাবো, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে সাপোজ আগের মতো 150, সাপোজ 150 দিলাম, আর এইদিকে দিলাম যে 125, আমাদের ইচ্ছা মতো। আমি এটা সাপোজ একটা দিচ্ছি আর কি। দেওয়ার পরে আমরা হচ্ছে রিসাইজে ক্লিক করব। তাহলে দেখেন এখানে আছে 150/125, অনেক ছোট একটা পিকচার হয়ে গেল। আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা দেব। তো এক্ষেত্রে আমরা হচ্ছে সাইজ করলাম 150x125, এবং হচ্ছে এটা কেবিতে এত চলে গেল, ঠিক আছে, 10 কেবির নিচে চলে গেল। তো এইভাবে হচ্ছে আমরা একটা পিকচার হচ্ছে রিসাইজ এবং হচ্ছে কি কম্প্রেস করতে পারি। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আমরা এটা কিভাবে ডাউনলোড করব, যেহেতু এটা ওয়েবসাইটে আছে, আমাদের কম্পিউটারে নাই বা আমাদের মোবাইলে নেই। তো সেক্ষেত্রে হচ্ছে গো টু ডাউনলোড অপশনে আমরা চলে যাব। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে নিচে ডাউনলোড ইমেজ নামে আরেকটা অপশন পাবো। সেক্ষেত্রে এখানে ক্লিক করার সাথে সাথে সেটা আমাদের কম্পিউটারে বা আমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি থেকে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।